শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের নতুন টেস্ট স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে আর সেই দল প্রকাশের পর থেকেই ক্রিকেট মহলে জোর আলোচনা শুরু হয়েছে। কারণ এই স্কোয়াড দেখে অনেকেরই মনে হচ্ছে ভারতের ৩ ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ারে কার্যত ইতি পড়ে গেল। দীর্ঘদিন ধরে সুযোগ পাওয়া আবার বাদ পড়া সবকিছুর পরও এবার দলেও জায়গা না পাওয়ায় প্রশ্ন উঠছে নির্বাচক কমিটি কি তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজকের ভিডিওতে আলোচনা করব সেই ৩ ক্রিকেটারকে নিয়ে যাদের টেস্ট ক্যারিয়ার এখন বড় অনিশ্চয়তার মুখে। প্রথম নাম সরফরাজ খান। সরফরাজ খানকে ভারতের হয়ে সুযোগ দেওয়া হলে তিনি একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ ছোট ছোট ইনিংস খেলেছিলেন, বেশ কয়েকটি কার্যকর ক্যামিও ইনিংসও উপহার দিয়েছিলেন। কিন্তু এরপর একটি বড় বিতর্ক সামনে আসে বিদেশ সফরের সময়। অভিযোগ ওঠে ড্রেসিং রুমের অভ্যন্তরীণ তথ্য বাইরে ফাঁস হওয়ার ঘটনায় তার নাম জড়িয়েছিল। এমনও দাবি করা হয় বিষয়টি নিয়ে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর অভিযোগ করেছিলেন। সেই ঘটনার পর থেকে আর কখনো ভারতীয় দলে ফিরতে পারেননি সরফরাজ। অথচ ঘরোয়া ক্রিকেটে তিনি রানের পাহাড় গড়েছেন, ধারাবাহিকভাবে অসাধারণ পারফরমেন্স করেছেন। তবুও জাতীয় দলে তার জন্য দরজা আর খোলেনি। বিশেষ করে শ্রীলঙ্কা সিরিজে ভারতের একাধিক ক্রিকেটার চোটের কারণে অনুপস্থিত থাকা সত্ত্বেও সরফরাজের নাম স্কোয়াডে নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত সুযোগ থাকার পরও যখন তাকে দলে নেওয়া হলো না, তাহলে ভবিষ্যতে তার টেস্ট দলে ফেরার সম্ভাবনা কতটা? ওয়ানডে ও টি-20তে তিনি আগেই নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। এবার টেস্ট দল থেকেও বাদ পড়ায় সরফরাজ খানের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার আসা যাক দ্বিতীয় ক্রিকেটারের কথায়, মোহাম্মদ শামি। দীর্ঘদিন ধরেই শামির প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছিল। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর অনেকেই আশা করেছিলেন হয়তো টি-20 দলে সুযোগ পাবেন, কিন্তু আয়ারল্যান্ড সিরিজে সুযোগ মেলেনি। জিম্বাবুয়ের সফরেও তার নাম ছিল না। এরপর অনেকে ভেবেছিলেন ইংল্যান্ড সিরিজে হয়তো সাদা বলের ক্রিকেটে তাকে দেখা যাবে, সেটাও হয়নি। তারপর আশা ছিল আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠের টেস্টে সুযোগ মিলতে পারে, সেখানেও তার নাম ছিল না। সবশেষে ধারণা করা হচ্ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে হয়তো শামিকে দলে রাখা হবে, কারণ জসপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। মনে করা হচ্ছিল মোহাম্মদ সিরাজের পাশে অভিজ্ঞ পেসার হিসেবে শামিকে ফেরানো হতে পারে। কিন্তু দল ঘোষণার পর দেখা গেল সেখানেও মোহাম্মদ শামির নাম নেই। এই পরিস্থিতির পর অনেকেই মনে করছেন নির্বাচকরা হয়তো শামিকে ছাড়াই ভবিষ্যতের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল এই পেসারের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। এবার তৃতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। টি-20 দলে তিনি নিয়মিত খেলছেন, এমনকি নেতৃত্বও দিচ্ছেন। ওয়ানডে দলে তিনি সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন। কিন্তু টেস্ট ক্রিকেটের ছবি সম্পূর্ণ আলাদা। একের পর এক টেস্ট সিরিজের দল ঘোষণা হলেও শ্রেয়াস আইয়ারের নাম দেখা যাচ্ছে না। অথচ ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফরম্যাটে তার রেকর্ড যথেষ্ট ভালো, নিয়মিত রানও করেছেন। তারপরও যখন ধারাবাহিকভাবে টেস্ট স্কোয়াডে তার নাম রাখা হচ্ছে না, তখন অনেকেরই ধারণা নির্বাচক কমিটি হয়তো তাকে শুধুমাত্র সাদা বলের ক্রিকেটার হিসেবেই বিবেচনা করছে। যদি সেই ধারণাই সত্যি হয়, তাহলে ভবিষ্যতে শ্রেয়াস আইয়ারের টেস্ট দলে প্রত্যাবর্তনের সম্ভাবনাও অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তিনি হয়তো ওয়ানডে ও টি-20তে ভারতের হয়ে খেলতে থাকবেন, কিন্তু টেস্ট ক্রিকেটে আর সুযোগ নাও পেতে পারেন। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘোষিত ভারতের নতুন টেস্ট স্কোয়াডের পর 3টি নাম নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে: সরফরাজ খান, মোহাম্মদ শামি এবং শ্রেয়াস আইয়ার। বর্তমান পরিস্থিতি দেখে অনেকেরই ধারণা এই 3 ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ার কার্যত শেষের দিকেই এগিয়ে গিয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতে নির্বাচনের উপরই নির্ভর করবে। আপনাদের কি মনে হয়, সরফরাজ খান, মোহাম্মদ শামি এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে কে এখনও ভারতীয় টেস্ট দলে ফেরার সবচেয়ে বেশি দাবিদার, নাকি নির্বাচকদের সিদ্ধান্তই সঠিক? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান।